মুহতারাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মূলত শাফাআত প্রমাণিত, কিন্তু সেই শাফাআত সকলের জন্য নয়, নির্দিষ্ট শ্রেণীর জন্য নিঃসন্দেহে। প্রথমত হলো যারা শাফাআত লি আহলিল কিবলা, মুমিন এবং মুসলিম হওয়া শর্তে হলো শাফাআত হবে। এবং শাফাআতে কুবরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খাস, আর শাফাআতে সোগরা আরও কিছু শাফাআত হবে, সেগুলো বিভিন্ন আমলের সাথে সম্পৃক্ত। যেমনিভাবে আমরা হাদিসের মধ্যে পাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আস-সিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদ ফায়াকুলু আস-সিয়াম মানা'তু রাব্বি আনিত তা'আম ওয়াশ শাহওয়াত ফাশাফফি'নি ফীহি ওয়া ইয়াকুলুল কুরআন মানা'তুহু রাব্বি আনিন নাওম ফাশাফফি'নি ফীহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে রমাদানুল মুবারকে সিয়াম পালন করবে, পাশাপাশি কোরআন চর্চা করবে, কোরআন তেলাওয়াত করবে, কিয়ামতের ময়দানে এই সিয়াম তার জন্য সুপারিশকারী হবে। আল্লাহ তাআলার কাছে আবেদন করবে যে হে আল্লাহ, এই ব্যক্তি আমার জন্য পানাহার থেকে বিরত থেকেছিল, তার মনস্কামনাকে সে নিয়ন্ত্রণ করেছিল, আজকে আমি তার জন্য সুপারিশ করছি, আপনি গ্রহণ করুন। ঠিক একইভাবে কোরআন আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে যে হে রব, এই বান্দা রাত জেগে তিলাওয়াত করেছিল আমাকে, আজকে আপনার কাছে আমি আবেদন নিয়ে এসেছি, আপনি গ্রহণ করুন, তাকে মুক্তি দিন। তো এভাবে বিভিন্ন আমলের মাধ্যমে শাফাআতের কথা বর্ণিত হয়েছে। তবে এই শাফাআত যারা এই সমস্ত আমলগুলো করবে তাদের জন্য। আর মূলত শাফাআত হলো আহলিল কিবলা, অর্থাৎ যারা কিবলাকে মানে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে মেনেছে, আল্লাহকে এক রব হিসাবে মেনেছে, যারা ইসলামকে দ্বীন হিসাবে গ্রহণ করেছে, মুসলিম এবং মুমিন হিসাবে যারা নিজেদের নাম পরিচয় ধারণ করেছে, তাদের জন্য হলো এই শাফাআতগুলো। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও মুফতি ফয়জুল্লাহ, আপনি চমৎকার করে উপস্থাপন করলেন, জাযাকুমুল্লাহ খাইরান।